জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ওরা মনে বারে বার হয় না দহন। বাংলাদেশের শিল্প চর্চা যেন অনেকাংশেই বিলুপ্ত। এদেশের শিল্পীকে মূল্যায়ন করা হয় যে কোন রাজনৈতিক দলের সমর্থন বা সদস্য তার উপর। বিভিন্ন সরকারের সময় মেধা থাকা সত্ত্বেও বিপরীত মনা শিল্পীদেরকে করা হতো নিষিদ্ধ। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও রাখা হয়েছে আড়ালে। শেখ হাসিনা সরকারের সময়েও একই চিত্র লক্ষ্য করা গেছে। বিরোধী দলের সমর্থক গায়ক গায়িকাদের করা হয়েছে কালো তালিকাভুক্ত। তাদের গাইতে দেওয়া তো দূরের কথা, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির ধারের কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। আর তাই ১.৫ দশকেরও বেশি সময় ধরে খুলে গাইতে পারেননি ওই কণ্ঠশিল্পীরা। ভক্তরা প্রিয় শিল্পীদের কণ্ঠ শুনতে মুখিয়ে থাকলেও সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকারের কালো তালিকাভুক্ত কণ্ঠশিল্পীদের একজন বেবি নাজনীন। জনপ্রিয় এই গায়িকা ব্ল্যাক ডায়মন্ড নামে খ্যাত। অসংখ্য জনপ্রিয় গান দিয়ে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে দীর্ঘদিন বঞ্চিত বেবি নাজনীন। বলতে গেলে নতুন প্রজন্ম তাকে ভুলতেই বসেছে। বেবি নাজনীনের কণ্ঠে প্রথম শেকল পরানো হয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ২০০৮ সালে দলটি ফের ক্ষমতায় এলে আবারও গলা টিপে ধরা হয় তাকে। এরপর থেকে কালো তালিকাভুক্ত রয়ে গেছেন তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের মাঝে দাপুটে বিচরণ থাকলেও দেশে এতদিন নিষিদ্ধ ছিল তার নামটি। বেবি নাজনীনের মতোই আওয়ামী লীগ সরকারের সময় কপাল পড়েছিল জনপ্রিয় আরেক কণ্ঠশিল্পী কনক চাপার। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় অর্ধযুগেরও বেশি সময় ধরে নিষিদ্ধ করে রাখা হয়েছে তার কণ্ঠ। পাশাপাশি নানা ধরনের ভোগান্তি সহ্য করতে হয়েছে এই গায়িকাকে। শুধু কণ্ঠ না, কলমেও ধার আছে কনক চাপার। বিভিন্ন অসঙ্গতি অবক্ষয়ের প্রতিবাদ করেন তিনি, সেখানেও এসেছে বাধা। এই গায়িকার কথা বিগত ৭ বছর ধরে বোবা করে রাখা হয়েছে তাকে। গান গাইতে দেওয়া হয়নি, লিখতে দেওয়া হয়নি। কনক চাপা মনে করেন একজন শিল্পী যখন গান গাওয়ার অধিকার হারায় তখন যেন সে জীবিত থেকেও মৃত। গত সরকারের আমলে কালো তালিকাভুক্ত আরেক জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। কনক চাপা বেবি নাজনীনের মতো তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে হেনস্থার শিকার হয়েছে বহুবার। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে গান গাওয়া তো দূরের কথা, ছিলেন নিষিদ্ধ শিল্পীর তালিকায়। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় মন খুলে কনসার্ট করতেও পারেননি। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন হওয়ায় হয়েছে নানা বাধা বিপত্তির শিকার। আসিফ মনে করেন শিল্পীদের মতাদর্শ ভিন্ন হতে পারে, তাই বলে তাদের শিল্প চর্চায় বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না। প্রতিভা দেশের সম্পদ, এর কোনো বিভাজন করা সম্ভব নয়। শুধুমাত্র আওয়ামী লীগের আমলে নয়, অন্যান্য সরকারের আমলেও একই চিত্র দেখা গেছে বলে দাবি আসিফের। এ ধরনের মানসিকতার পরিবর্তন না হলে আমাদের সংস্কৃতির মূল্যায়ন কখনোই হবে না বলে মনে করেন আসিফ। একটা সময় বাংলাদেশের আনাচে কানাচে উচ্চারিত হতো মনির খানের নাম। ৮ থেকে ৮০ সবাই ছিল তার গানের ভক্ত। তার নাম শুনলেই ঢল পড়তো সঙ্গীত প্রেমী মানুষের। বাজারে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার, কিন্তু গুণী এই শিল্পীর মূল্যায়ন হয়নি সদ্য গত হওয়া এই সরকারের আমলে। শুধুমাত্র বিরোধী ঘরানার হওয়ায় কোণঠাসা করে রাখা হয়েছিল তাকে। প্রতিভা ঈশ্বর প্রদত্ত, তার উপর কোনো শাসকের নিষেধাজ্ঞা চলে না। তাই রাষ্ট্র সমাজ থেকে অনেক প্রতিভাই হারিয়ে গেছে, এমনটাই মনে করেন মনির খান। একই পথের পথিক কণ্ঠশিল্পী সোহেল মেহেদী। বিএনপির তকমা গায়ে লাগার কারণে তার নাম উঠেছিল কালো তালিকায়। শেষ কবে গান গেয়েছিলেন বিটিভিতে মনে নেই সোহেল মেহেদীর। তিনি মনে করেন একটি মহলের কারণে দীর্ঘদিন ধরে উপেক্ষিত রাখা হয়েছে এই গায়ককে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই মুখ খুলছেন বঞ্চিতরা, বর্ণনা দিচ্ছেন নিজের সাথে করা অবিচারের। তারই ধারাবাহিকতায় মুখ খুলেছেন কণ্ঠশিল্পীরা। এর মধ্যে আওয়াজ তুলেছেন তারা, দাবি জানিয়েছেন কালো তালিকাটি ছিঁড়ে ফেলার।